শুরু হয়েছে ৯ নম্বর একক। আমরা জানিলাম যে মোটামুটি বিদ্রোহের প্রস্তুতি শুরু হয়ে গেছে, এমনকি সন্ন্যাসীর ঘরের প্রশিক্ষণও শুরু হয়ে গেছে এবং ফকিরের ঘরের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। সেটা আমরা পড়িয়া জানি পাইলাম। তো এইবারে ইয়ারের মধ্যে আমরা জানিলাম যে রাজবাড়ি থেকে মানে বৈকুণ্ঠপুর রাজবাড়ি থাকিয়া দুর্গাপূজার নিমন্ত্রণ আসছে, রাজা দেখা করে চায়। ভবানী পাঠকের নগর, তার মানে মোহনলালের নগর। এইবার পড়া শুরু করছে। কয়েকদিন পর মিলন মন্দিরত আসিল রাজা দর্পদেব রায়পাদ, নিয়া আসিল ব্রহ্মানন্দ। তার বর্ণনা দিবার গেলে কুয়াখায় গৌরকান্তি, দীর্ঘদেহ, শালপ্রাংশু। নমস্কার বিনিময় হল, তাই মুখ কল, পাঠকজি তোমার কথা মুই অনেক শুনিছ, তোমার আসল পরিচয়টাও মুই জানো। চিন্তা না করেন, সেটা কাং জানি পাবে না। তোমরা হেঁটে থাকিবেন ভবানী পাঠক হিসেবে। মুই হাসিয়া কলুম, বৈকুণ্ঠপুর থাকি আমাক খেদে দিবেন না তো? রাজা হাসিয়া কল, কেন ভয় হয়েছে? পাঠকজি তোমাক আশ্রয় দিবার পায়া মুই নিজে ধন্য। মুই জানো কি মহান কাজত তোমরা ব্রতী হয়েছে। কি আর করিবেন, দেশের মানুষেরা এলাও নির্বোধে নয় আগে। মুই কিন্তু কতটা নির্বোধ না হও। রাজার কথা শুনিয়া মুই অভিভূত হয়ে গেল। তাই আরো কল, বৈকুণ্ঠপুর তোমার মুক্তাঞ্চল। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবার বাদে মুই স্বাধীনতা ঘোষণা করছুম। জানো মোর উপরা মেলা চাপ আসিবে, কিন্তু মাথা মুই অত সহজে হ্যাট করিব না। বিপদ আসিলে মোর বগলত খাড়া হবেন তো? মুই কলুম, তোমার বিপদ মানে আমার বিপদ। এই নাকার নিরাপদ আশ্রয় আর আমরা কুটে পাব। রাজা কল, এলা বিপদ আসিলে আসিবে ইংরাজের ঘরের পাক থেকে। মুই মোর অবস্থানক মজবুত করির বাদে ভুটানের নগদ মিত্রতা করিচ্ছাম। তোমরা কি কর? মুই হাসিয়া কলুম, স্বাধীন রাজা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, ওটে আমার কি কোয়ার আছে? শুনিয়া তাই হাসিল। মুই কলুম, রাজা আসিল গরিবের কুটির, কত তোমাক আমরা কি দিয়ে আপ্যায়ন করি? তাই হাসিয়া কল, তোমরাও না রাজা আসিলেন? মুই কলুম, সেটা অতীত। রাজা ইসাতে হরিমতি গোটো ছোটো হয়ে আছে। মুই ওয়াক ডেকালুম। উয়া আসি রাজা ঘাটুয়া গাড়ি ভর্তি করি। মুই কলুম, মাও তোর ভাণ্ডারত কি কিছু আছে? উয়াই কল, ঠাকুরের প্রসাদ আছে বাবা, মিষ্টান্ন আছে, ফলমূল আছে। মুই রাজা খুঁজলুম, কি চলিবে? তাই হাসিয়া কল, রাজা কি স্বর্গের অমৃত খায়? হরিমতি কলার পাত দানি দিল প্রসাদ। রাজা কল, এটা যে তৎকড়াই অমৃত মা। হরিমতি সরম খায়া মুখ হ্যাট করল। প্রসাদ খাওয়া শেষ হইলে ব্রহ্মানন্দ তারাদাসক ডেকাল। কল, মহারাজ যাবার আগত এই চ্যাংড়াটার গান শুনি যাও। তাই কল, অবশ্যই শুনিম। তারাদাস ভক্তি করিয়া গান ধরিল, ডাক দে রে মন কালী বলে। একেবারে মুগ্ধ হয়ে গেল রাজা। কল, আর একখান গান ধরি। তারাদাস গাইল, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নেই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। রাজা শুনিয়া কল, ঠিক কথা বাবা, রাজা হওয়ার অনেক যন্ত্রণা। আহা কি গান! আচ্ছা তুই কি রাজবাড়ি যাবো? তুই খালি গানেই শুনবো মুখ। তারাদাস মাথা হ্যাট করে। রাজা কল,
বুঝিছুম ঐশ্বর্য গাড়ে চলির চাস তো? আচ্ছা, মাঝে মাঝে মুইয়ে আসি মেটিকোনা তোর গান শুনিবার। তোমার মঙ্গল হোক এই কথা কয়া তাই বিদায় নিয়া ব্রহ্মানন্দের নগর রাজবাড়ির ঘাটা ধরি। মুখ অবাক হয়ে গেল মানসিটার উদারতা দেখিয়া। বৈকুণ্ঠপুর আর কতক্ষণা জায়গা, কিন্তু একিনা জায়গার রাজা হয়া তাই যে সাহস দেখাইছে সেটা কয়জনের থাকে? ভারতবর্ষ দেলাংনা মেলা রাজা বাচ্চা আছে, কাং তো এলাও ঠিক বুঝির পাইছে না বিপদ আইসেছে কোন পাক থাকিয়া। এলাও না চলেছে মুঘল শাসন, সেটা খালি নামে মাত্র। যায় যেটা কোনো শাসনকর্তা তাই সেইটি কোনা চলেছে নিজের মতন করে, কোনো ঐক্য নাই, সংহতি নাই। এই সুযোগ কি ইংরেজের ঘর ছাড়িবে? বাংলা, বিহার, উড়িষ্যা তো গেইছে কে, হেঁটে থাকি কোম্পানি এলা দখল করিবার চেষ্টা করিবে বাকি অঞ্চলগুলা। বসার জায়গা আমরা পায়া গেছে, হেলেন আমরা সুতির চাবেকে। নবাব সিরাজউদ্দৌলা এই বিপদের কথা বুঝির পাইছে, সেই বাদে নবাব হয়ায় তাই করছে কলকাতা আক্রমণ। পলাশির যুদ্ধ জিতির পাইলে ইংরেজের ঘরক হেঁটে থাকি পালেন না গিহায়। তাই বুঝির পাইছে ইংরেজের ঘরক না তাড়াইলে বিপদ, কিন্তু নিমক হারামের ঘর সেটা বুঝিলাম। আমরা নিজেরাই নিজের সর্বনাশ করল। এই নাকান অবস্থায় রাজা দর্পদেব এলাও মাথা উঁচা করিয়াছে, তার বাদে তাক মুই পুরুনিশ জানা। কোনো আন্দোলন সংগঠিত করা যে সহজ কাজ নয়, সেটা মুই করিত যায় বুঝির পাছন। এলাও চলেছে প্রশিক্ষণ, ফকিরের ঘরক প্রশিক্ষণ দিবার বাদে মুই মতিয়ার আর গৌরাঙ্গক দায়িত্ব দিল। স্থানীয় কৃষক সমাজক পক্ষে আনি না পাইলে আমার বিদ্রোহের কোনো গণভিত্তি থাকিবে না। চ্যাংড়ালা উমাকে জাগে তুলির চেষ্টা করেছে, দেখিতে দেখিতে বিতি গেল 3 বছর। সন্ন্যাসীর ঘর খবর নিয়ে আসিল, মির্জাফরক বলে সিংহাসন থেকে নামে দিয়া ইংরেজের ঘর নয়া নবাব করছে মীর কাসেম। বেইমানটা কি বুঝির পাইছে নিজের ভুল? এলার বুঝিয়ে বা কি হবে? কিছুদিন পর খবর পালো ইংরেজের নগদ বলে মীর কাসেমের বনিবনা হয়েছে না। উয়ে বলে স্বাধীনভাবে কাজ করির বাদে মুর্শিদাবাদ থেকে রাজধানী নিয়ে গেছে মুঙ্গেরত। গাধা জল খায় কিন্তু ঘোটলে খায়। এতদিন পর উয়ার হুশ হয়। এই মীর কাসেমে এক সময় নাচি গেছি উয়ার শ্বশুর মির্জাফরের তালে তালে। উয়ায় সিরাজক বন্দি করি তুলি দিছে মিরনের হাত। এলানি উয়ায় চায় স্বাধীন হওয়ার। ইয়ার ভিতরা ইংরেজের ঘর নিজের ঘাঁটি মজবুত করে ফেলাইছে কলিকাতা। উমার এলা ঝোলা ধরা মানুষের অভাব নাই। ভাত ছিটাইলে বলে মেলা কাউ আইসে, শশায় না। এলানি স্বাধীন হওয়ার চাইলে কি আর ইংরেজের ঘর স্বাধীন হওয়ার দিবে? ইংরেজের নগদ মীর কাসেমের যুদ্ধ অনিবার্য হয়ে উঠিল। নাচির ধরিল সন্ন্যাসী আর ফকিরের ঘর। মই কলুং ঠাকুরতে কেন শক্তি ক্ষয় করিবেন? ইংরেজ কি আর আগের ইংরেজ আছে? বিলাই এলা হয়ে গেছে বাঘ নন। পরিস্থিতি কোন মুয়া যায় দেখিয়া গো, যদি কালে উপযুক্ত সময় আইসে মুইয়ে তোমাক পেটান যুদ্ধ অংশ নিবার। পরপর 2টা যুদ্ধ ধেড়ি গেল মীর কাসেম। গিরিয়া ধেড়িল, উদয়নালা ধেড়িল। হেড়িয়া বুঝিল একলাই যুদ্ধ করি কোনো লাভ হবে না। মোর ধারণায় সত্য প্রমাণিত হইল। এইবার উয়া সাহায্য চাইল অযোধ্যার নবাব আর দিল্লির বাদশাহ। উমরা কি সাহায্য করিবে? মুই খবরাখবর নিবার ধরল। কিছুদিন পরে শুনিলুম দিল্লির বাদশাহ বলে মীর কাসেমক সাহায্য করিবে অযোধ্যার নবাবও। কিন্তু আউলা হস্তে যুদ্ধ করিলে তো হবে না। 3 বাহিনীর ভিতরা সমন্বয় তৈরি করা হবে। মুই নিজের অভিজ্ঞতা থাকি কবার পাং
যুদ্ধের পরিকল্পনাটাই হইল আসল, তার বাদে বুদ্ধি দিয়া গোপনে ছক কষা খায়। খালি সেনাবল দিয়া যুদ্ধ জিতে যায় না, ওটা হয়ে যায় খালি যুদ্ধের নামে নাটকবাজি। তাতে কোনো লাভ হয় না। যেটা হয়েছে পলাশিত, তোমরা কি ঠিক মতন পরিকল্পনা করির পাইছে? সেটা মই কবার না পাই। তাং একেনা আশার আলো জলিল মনত। এইবার মই সন্ন্যাসী এবং ফকিরের ঘর কলম, এই যুদ্ধত তোমরা অংশ নিবার পান। তোমরা যুদ্ধের বাদে প্রস্তুতি নিবার ধরিল। কি বা অস্ত্র আছে উমার হাতত? আছে তো খালি বন্দুক, ঢাল, তলোয়ার। অবশ্য সুযোগ পাইলে এগিলায় কাজত নাকি যুদ্ধের গতি প্রকৃতি ভুড়ি দেওয়া যায়। তোমার সাজাপাড়া দেখি নাচির দড়িল তাড়াদাস। মই গম্ভীর হয়ে কলুম, না। হরিমতি যেন হাফ ছাড়ি বাঁচিল। তাড়াদাস কল, তাহলে গান লাখম। মই কলুম, সেটা তুই করির পাইস। উয়া স্থানীয় ভাষায় গান লেখে শোনাল সন্ন্যাসী আর ফকিরের ঘর গাইল। জাগি ওঠো সকাই ভাইরে, ফকির আর সন্ন্যাসী, আমার দশক কাড়ি নেয়ছে আসিয়া বিদেশি। জীবন দিয়া বাঁচামো আজ মাতৃভূমির মান, শকুনক খেদামো আমরা দিয়া বলিদান। উয়ার গান শুনিয়া উদ্দীপিত সন্ন্যাসীর ঘর নাচিতে নাচিতে কেউ যুদ্ধ করি। মুই তাড়াদাসক কলুম, এইটাই তোর কাজ। আজি এটি কোনায় থাকিল, বাকিটা পরের দিন হবে।